আপন মানুষ অসুস্থ হয়ে গেলে কিছুই ভালো লাগে না। সবসময়ই আল্লাহ তাআলার কাছে এই আপন মানুষদের জন্যই দোয়া করতে থাকি যে আল্লাহ তাআলা প্রতিটা মা বাবাকে নেক হায়াত দান করো এবং সুস্থতাও দান করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আজকে আরো একটা নতুন ভিডিওতে। সকালে ফোন এসছে যে শাশুড়ি মা ভীষণ অসুস্থ, তাই রেডি হতে যতটুকু সময় এই তো মাত্র চলে আসলাম। এসে সকালে নাস্তা করি, রুটি বানাই, তবে রুটির 12টা বাজিয়ে দিয়েছি, ল্যাটকা ঘাটকা বানিয়ে একাকার। তাও সেই রুটি বানিয়ে সবাই খেলাম। এখন দুপুরে কি আইটেম হবে সেই কাজগুলো করছি আমি আর আমার ননদ। দেখতেই তো পাচ্ছেন আমি এখন ঢেঁড়স কেটে নিচ্ছি, বা ভেন্ডি যেটাই বলি না কেন। আর অন্য সাইডে বাবুর্চির স্টাইলে আমার ননদ মুরগি কেটে নিচ্ছে। অসুস্থ মানুষ আমার শাশুড়ি মা আমাদের কীর্তি দেখে বলছে তোমরা সারাদিন রান্না করবা, আগামীকাল খাবো। এনিওয়ে, লেডিস ফার্স্ট বলে একটা কথা আছে, কিন্তু দেখি যে যখনই তাড়াহুড়ার কাজ আসে তখন স্লোলি একটা ভাব চলে আসে। অনেক মজার মজার কথা বললাম, এরই মধ্যে রান্না হয়ে গেল মুরগির মাংস, ঢেঁড়স ভাজি। দুপুরের খাবার দাবার শেষ করে রুদ্র আকাশ মসজিদ থেকে সিন্নি নিয়ে এসেছে, সেইটা এখন সবাই মিলে খাবো। তাই আম্মা একটু একটু করে প্রত্যেক জনের সমান ভাগ করে দিচ্ছেন। আমার শাশুড়ি মায়ের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, সে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন। দেখবেন বাড়িতে মা বাবা অসুস্থ হয়ে গেলে কিছুই না ভালোই লাগে না। তাই আল্লাহ তাআলার কাছে কিছুই চাই না, এইটুকুটাই চাই যে আমাদের আব্বু আম্মুরা সবসময় ভালো থাকুক। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।